দর্শক, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে সেখানে ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ বিমান সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স। এতে বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তির খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সনি, একটু জানতে চাই এখন পর্যন্ত কোন কোন এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যে তাদের ফ্লাইট স্থগিত করেছে এবং একই সাথে কত সংখ্যক যাত্রী এই ভোগান্তির শিকার হয়েছে সেটা কি একটু বলতে পারেন কিনা, আর তারা কি বলছে? ন্যান্সি, আসলে আমি যদি বলি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেগেছে। আসলে এই বিকাল থেকেই কিন্তু আসলে এই বাংলাদেশের যেসব মধ্যপ্রাচ্যগামী যে সমস্ত এয়ারলাইন্স ছিল তারা কিন্তু প্রায় সবগুলোই আসলে কিন্তু তাদের এয়ারলাইন্সের যাত্রা বন্ধ করে দিয়েছে এবং তারা তাদের যাত্রীদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে যুদ্ধ না বন্ধ হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের বিমানের রিশিডিউল করা সম্ভব হচ্ছে না। এই কারণে তাদেরকে ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছে। আর এর কারণে বিপাকে পড়েছে কিন্তু আসলে বাংলাদেশের শত শত বলতে ওখানে হাজারে হাজার মানুষ। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়, আসলে পুরো বিমানবন্দরে আমি সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান করছি, এখানে এসে দেখছি যে এটা হচ্ছে সন্ধ্যার পর থেকে শত শত মানুষ আসলে এখানে ভোগান্তিতে পড়েছে। আপনি জানেন যে বাংলাদেশের একটা বড় শ্রম বাজার কিন্তু আসলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, যার কারণে এই মানুষ আগামীকাল 1 তারিখ অর্থাৎ অনেকেরই কিন্তু আগামীকাল তাদের মধ্যপ্রাচ্যে তারা যে চাকরি করে সেখানে কিন্তু যোগদানের কথা ছিল, যার কারণে সবাই আজকে বিমানের টিকিট ছিল তাদের, যার কারণে ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তাদের যেসব শিডিউল বিপর্যয় হলো, সমস্ত এয়ারলাইন্স তাদেরকে যাত্রা বন্ধ করলো, যার কারণে তারা বিপদে পড়েছেন। আমি এখানে অসংখ্য যাত্রীর সাথে, মধ্যপ্রাচ্যগামী যাত্রীর সাথে কথা বলেছি। তারা যেটি আমাকে জানিয়েছেন যে তারা দূর দূরান্ত থেকে, কেউ হবিগঞ্জ থেকে, কেউ কুষ্টিয়া থেকে, কেউ কুমিল্লা থেকে তারা এসেছেন। কিন্তু আসার পর থেকে আসলে যখন তাদেরকে প্রথম বিকালের দিকে যারা এসেছিল তারা কিন্তু আসলে টার্মিনালের ভেতরে ঢুকতে পেরেছে, কিন্তু সন্ধ্যার পরে যারা এসেছিল তারা কিন্তু আসলে বাইরে আসতে। আমি এখানে ন্যান্সি আপনাকে একটু একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি আসলে কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন? সিলেট থেকে এসেছি, সৌদি যাব। সৌদি যাবেন? এখন যাচ্ছেন, ভিতরে যেতে পারছেন না? ভিতরে যেতে পারছি না, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে? কি বলছে? কিছুই বলে নাই, শুধু এটাই বলছে যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। কোন এয়ারলাইন্সে আপনি? সৌদি এয়ারলাইন্সে। সৌদি এয়ারলাইন্স। এখন আপনি আসলে কি করবেন? কি করবো আমরা তো নিজেই কিছু বুঝতে পারতেছি না, আমাদেরকে কেউ কিছু বলতেছে না। আচ্ছা, এখানে আর কে যাত্রী আছেন? আমি যাত্রী আছি। আচ্ছা, আর একজনের সাথে আমরা একটু কথা বলতে। আপনি আসলে কোন দেশের? আমি আবুধাবির যাত্রী ছিলাম। জি। কয়টায় আপনার ফ্লাইট? ফ্লাইট ছিল আপনার 8:45-এ। 8:45? জি, ইউজ বাংলা। কি বলছে ইউজ বাংলা? উনি বলতে আছে 24 ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। জি, পরবর্তী নির্দেশ তারা বলতে পারে তাদের সাথে যোগাযোগ করার জন্য ট্রাভেলসের মধ্যে ফোন করার জন্য বলছে, ওইটাই বলতেছে। এখন এই বুঝতে পারতেছেন কি করবো, এখানে থাকা তো আমাদের কোনো ফায়দা আসতেছে না। ন্যান্সি, যেমনটি আপনি শুনছিলেন যে এখানে বেশ কয়েকজন দুজনের ভুক্তভোগীকে আমি আসলে আপনাকে জানালাম। তারা সবাই আসলে এই যাত্রা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল হওয়ার কারণে তারা সবাই ভুক্তভোগী হয়েছে, যার কারণে তারা এখনও ঢাকাতে থাকবে নাকি হচ্ছে তাদের নিজ জেলায় চলে যাবে সেটাও তারা বলতে পারছে না, কারণ তাদেরকে এখনও সেই রকম কোনো দিক নির্দেশনা দেওয়া নেই। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা এখনও গণমাধ্যমের সাথে তেমন একটা কথা বলে নাই। তো পরবর্তী কোনো আপডেট থাকলে আমি আপনাকে জানাতে পারবো। ন্যান্সি, নিশ্চয়ই। ইমতিয়াজ সনি, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে কর্তৃপক্ষ ব্রিফিং করলে সেই আপডেট নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদেরকে ইমতিয়াজ সনি যেমনটা জানাচ্ছিলেন যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে বাংলাদেশ বিমান সহ কয়েকটি বিমানের এয়ারলাইন্সের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। অসংখ্য যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছে। সেই ভোগান্তির খবরাখবর আমাদেরকে ইমতিয়াজ সনি জানাচ্ছিলেন।